অনেকদিন ধরে এই আন্দোলন চলছে, আপনি সেটা দেখছেন এবং এখানে তাদের সাথে সহমত পোষণ করতে এসেছেন। কি মনে করেন আসলে তাদের আন্দোলনগুলো কি মেনে নেওয়া উচিত কিনা? টিচারদের যে দাবি নিয়ে এখানে এসেছেন যারা, এটা তো অনেক আগেই দেশ স্বাধীনের পরপরই হওয়া উচিত ছিল। একসাথে দেশ স্বাধীন হয়েছে, প্রাইমারি স্কুলদের ব্যবস্থা হয়েছে, হাই স্কুলের ব্যবস্থা হওয়া উচিত ছিল। কারণ আমার বাড়িতে 3 জন টিচার আছেন, একজন প্রাইমারি ছিলেন আর 2 জন হাই স্কুলে ছিলেন সেই সময়। তো আমরা হাই স্কুলের টিচারদের যে বেতন বৈষম্য আমরা হাড়ে হাড়ে টের পাই। আর বিশেষ করে আমাদের শিক্ষা উপদেষ্টার ছেলে মেয়ে এক স্কুলে পড়ে না, তাহলে টিচারদের যে বেতন দিচ্ছে একটা স্কুলকে, অনেক স্কুলে বেতন তো নাইও এখনও, সরকারি যেগুলো আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টিচাররা যে বেতন পাচ্ছে সেই বেতনে কিভাবে একজন টিচার চলতে পারে? হ্যাঁ, আপনি বলেন বা জনগণ বলছে যে টিচাররা কোচিং বাণিজ্য করে, প্রাইভেট টিউশন করে, ভালো কথা। কয়জনের আছে? অ্যারাবিকে কে পড়তে যায়, বাংলায় কে পড়তে যায়, সমাজবিজ্ঞানে কে পড়তে যায়? যারা গণিত পড়ে সেই সব টিচার কাছে প্রাইভেট পড়তে যায়, যারা ইংরেজি পড়ে তারা পড়তে যায়। কিন্তু টিচারদের আপনি যে দাবি করেছে সেটা পুরাপুরি পরিশোধ করবেন, তারপরেও তাদের ডাকেন আরও দাবি আছে কিনা, আপনি অতিরিক্ত আরও দেন। টিচারদের বাধ্য করেন ক্লাসে পাঠদান করার জন্য। প্রাইভেটের দরকার নাই, কোচিংয়ের দরকার নাই। কারণ প্রত্যেকটা অভিভাবক তার কোচিং এবং প্রাইভেট এর জন্য অতিষ্ঠ। একবার দিয়ে আসো স্কুলে, আবার নিয়ে আসো, আবার কোচিংয়ে দিয়ে আসো, আবার নিয়ে আসো। এই একবার যে আবার হাউস টিচার যখন বাসায় আসবে, তাকে উটকো ঝামেলা আছে, তার জন্য একটা বাইরের লোক মানুষ যখন আসবে তার জন্য নাস্তা পানি রেডি করতে হবে, তাকে মাস গেলে টাকা দিতে হবে। কয়জন মানুষ পারে? একটা সাধারণ মানুষ, আপনার সচিবালয়ের একটা পিয়নের কয় টাকা বেতন দেন আপনি? যে তাকে আবার প্রাইভেট টিচার রাখতে হবে, তার ছেলে মেয়ের জন্য কয় টাকা বেতন দেন আপনি? একজন সচিবালয়ে যে পিয়নের চাকরি করে, আপনি তো স্কুলের টিচারদের, সচিবদের যে পিয়নেরা বেতন পায় তাও তো পাচ্ছে না। তাদের যে সুযোগ সুবিধা যদি যোগ করা হয়, হাই স্কুলের টিচার তারাও তো তাও পাচ্ছে না। তাহলে এখন টিচাররা যে দাবি করছে, আমি শিক্ষা উপদেষ্টাকে রিকোয়েস্ট করব বা করছি, দয়া করি আপনারা সব দাবিটা 100% পূরণ করবেন এবং দাড়ি কমার কোনো সুযোগ নাই। এবং টিচারদের সাথে আরও বসেন, তাদেরকে আরও কী করলে ভালো হয়। আর আমি বিশেষ করি এই সংস্কার শুনতে শুনতে মাথা ঝালাপালা হয়ে গেল কান। একটা স্বাক্ষরে টিচারদের যে ট্রান্সফার, এটা খুব সহজভাবে করা যায়, এর জন্য তো পয়সাগুলো লাগে না। টিচারদের ট্রান্সফার করে সুবিধা জায়গায় এই কাজটা কেন করা হচ্ছে না? এই জন্য তো বাজেটও লাগে না, শুধু একটা অনুমতিপত্র লাগে যে এটা করা হোক, ঝামেলা শেষ। অবশ্যই করা উচিত। যে দাবিগুলো তারা করেছে, 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা, তো এটা কি আপনার কাছে মনে হয়, আপনি একজন সিনিয়র সিটিজেন হিসেবে এটা খুব বেশি চেয়েছেন তারা? না, এটা তো কম চাইছে, 20% বাড়ি ভাড়া নিয়ে কয় টাকা হবে? একজন টিচার, আমি ইতিপূর্বে বলেছিলাম যে একজন টিচার তো রিক্সাওয়ালার চেয়ে কম রোজগার করে। অনেকে কমেন্টস করেছে যে তাহলে টিচাররা রিক্সা চালাক। আরে বাবা, যে রিক্সা চালায় জন্মের পর থেকে সে কর্ম করে, আর যে টিচার হয়েছে তার বাবা তাকে 25 বছর লেখাপড়া করাইছে, 25 বছর বয়স হইতে হয়েছে, 25 বছর লেখাপড়া করতে হয়েছে, অভিভাবককে 25 বছর ইনভেস্ট করা হয়েছে, তারপরে টিচার। আর টিচাররা ছুটি পাবেই তো, ছুটি তো পাবে। টিচারদের এই 4টি-5টা করে ক্লাস দেওয়া হয়েছে, এটা মোটেও কাম্য না। একজন টিচারের প্রতিদিন 2টা ক্লাস হতে হবে, 2টা ক্লাস হতে হবে। ক্লাসটা সুন্দরভাবে নিতে হবে, টিচারকে বাড়িতে পড়তে হবে। আমি কি পাঠদান করব? টিচারদের যদি ক্লাসে দাঁড়াই থাকে, বেগার যদি ক্লাস নিয়ে আসে, ওই 5টা কেন 10টা ক্লাস নিলেও কিছু হবে না। একজন টিচারের দায়িত্ব থাকতে হবে, তাকে বাড়িতে ভালো করে পড়তে হবে। আমি যেটা পাঠদান করব সেটা ক্লাসে সুন্দর করি, ওই ব্যাক বেঞ্চে যে আছে তাকে আমি বুঝাই দেবো, তাহলেই সম্ভব। তাহলে আর প্রাইভেট লাগবে না, কোচিং লাগবে না। আমাকে তো সবাই চেনেন, এই যে আমি যে বই তৈরি করেছি, এই রুলসে বিশ্বে কেউ এখনও দেখাইছে? আমার জানা মতে কেউ বলেনি যে এই বইটা অমুক বইতে কপি করেছেন।
সারা পৃথিবীতে আমি যে রুলস তৈরি করেছি যে এটা টেকনিক্যালি মানুষকে শেখানোর জন্য, একজন টিচার যদি বাড়িতে প্রোগ্রাম করে, আমি বাংলা হোক, ইংরাজি হোক, ধর্ম হোক, রসায়ন হোক, পদার্থ হোক, আমি যে চ্যাপ্টারটা পড়াবো সেই চ্যাপ্টারটা নিজে আমি ভালো করে বুঝবো, ক্লাসে সুন্দর করি ওই পেছনে সারিতে যে বসে আছে তাকে ক্লাসরুমে বুঝাই দিয়ে বেরোবো। সামনে দরকার নাই, পেছনে বুঝলে সামনে অটোমেটিক বুঝবে। তাহলে আর প্রাইভেট দরকার নাই, কোচিংয়ের দরকার নাই। টিচারদের দাবি মানেন, দরকারের অতিরিক্ত দেন। টিচারদের কাছে আপনি দাবি পেশ করেন, আপনাদের দক্ষতা বাড়াতে হবে। আপনারা বেগার ক্লাসে যাবেন আসবেন এটা হবেন না। মান্ধাতার আমলে দুলাভাই সভাপতি চাকরি পেয়েছেন, আপনি ক্লাস শোনেন না, আপনি বেশ বেতন পাচ্ছেন, সেইটা হবে না। টিচারকে দায়িত্ববোধ থাকতে হবে যে আমার পাঠদান আমাকে করতে হবে, কর্তৃপক্ষ পাঠদান বুঝে নেবে। প্রতি বছর ইনক্রিমেন্ট হয়, বেতনের ইনক্রিমেন্ট হয় প্রতি বছর। প্রত্যেকটা সেক্টরে তার দক্ষতার ডেভেলপমেন্ট হতে হবে। বেতন বাড়বে, দক্ষতাও বাড়বে। শুধু এখান কেন, সমস্ত জায়গায় বেতন বাড়ার সাথে দক্ষতা বাড়াতে হবে। একজন নতুন মানুষ আসবে, সে যে কাজ বোঝে, আপনি পুরাতন সে কাজ বোঝেন না, আপনার বেতনের আর তার আকাশ আর পাতাল। আপনি ইন্টারমিডিয়েট পাশ করে যে চাকরি করছেন, আজকে রিটায়ারমেন্টে চলে যাবেন, আর একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করে আসি একই চাকরি করছে, আপনি তার সংশোধনে অপেক্ষায় আছেন যে আপনি ড্রাফটটা করে দেন। আমি ভালো পারি না, কেন পারেন না? আপনাকে জবাব দিতে থাকতে হবে প্রত্যেকটা সেক্টরে, তাহলে দেশ তরতর করে উঠে চলে যাবে। আজকে আমাদের বড় একটা ক্ষতি হয়ে গেছে, আমাদের বিমানবন্দর যেটা ক্ষতি হয়ে গেছে এটা অপূরণীয়। আমি শিক্ষা মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন উপদেষ্টা, তাকে আবার রিকোয়েস্ট করছি দয়া করে, আমাদের ছাত্ররা ঘরে বসা আছে, স্কুলে তালা ঝুলছে, খুব দ্রুত এর ব্যবস্থা করেন, টিচাররা যদি গ্রামে ফিরে যায়। ধন্যবাদ।